5 বছর আগে যুক্তরাষ্ট্রে স্বৈরাচারী হাসিনার পতনের প্লট তৈরি করা হয়। এমন চাঞ্চল্যকর তথ্যের প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানা বিতর্ক তৈরি হয়েছে। ছাত্র জনতার গণবিপ্লবের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনা বরাবরই দাবি করেছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যা এখানে নতুন মাত্রা যোগ করেছে। দ্য সানডে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা 2019 সাল থেকেই শুরু হয়েছিল। এই প্রতিবেদনের শিরোনাম ছিল ডকুমেন্টস শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউস্ট হাসিনা। তারা উল্লেখ করেছে, কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র 2019 সালের প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছিল। এই নথিগুলোর উপর ভিত্তি করে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পালন করে। প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত IRI-কে দায়িত্ব দেয়। নথিগুলোতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্প প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল। 2019 সালের মার্চ মাসে USAID এবং NED থেকে অনুদান পাওয়ার পর IRI ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি প্রকল্প শুরু করে। এই প্রকল্পের নাম দেওয়া হয় প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি, ইনক্লুসিভিটি অ্যান্ড রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম। এটি 22 মাস ধরে চলে এবং 2021 সালের জানুয়ারিতে শেষ হয়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং কর্তৃত্ববাদী বিরোধী কণ্ঠস্বরকে জোরদার করা। প্রতিবেদনে আরও বলা হয়, IRI বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর জন্য একটি সামাজিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করেছিল। এর মাধ্যমে IRI স্থানীয় এবং অভূতাগত ফোরামগুলোকে লালন করেছে, যেখানে নাগরিক কেন্দ্রিক আলোচনা হতো। প্রসঙ্গত, 2024 সালের নির্বাচনের আগে 2021 সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রকল্পের অধীনে IRI ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসির থেকে $9 লাখ অনুদান পেয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর, বিশেষ করে যুবক ও নারীদের ক্ষমতায়ন করা, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে নারীদের উৎসাহিত করা এবং ছাত্র সংগঠনের মাধ্যমে অহিংস রাজনৈতিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা। এই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 5 জন কর্মকর্তা এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের 3 জন কর্মকর্তা, USAID-র 2 জন কর্মকর্তা এবং একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসাবে চিহ্নিত করা হয়েছে। দ্য সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি, তবে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে যারা এই প্রক্রিয়ার তত্ত্বাবধান করেছেন তাদের মধ্যে ক্রিস মার্ফি, SFRC, সুমনা গুহ, ডোনাল্ড লু, সারা মার্গান এবং ফ্রান্সিসকো বেনকোসমে এর নাম উল্লেখ করা হয়েছে। এই পুরো প্রকল্পটি ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং প্রায় 4 লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছে।